আচ্ছা, রিসেন্টলি একটা নিউজ এসছে খবরে, তুমি কি শুনেছো? যে এক ব্যক্তি, সে চোর, এক চোর আহ নিজেকে হাইড করার জন্য একটা পুকুরের মধ্যে ঢুকে গেছে। সেটা পুলিশে তাড়া করছিল, আর সে সেই পুকুরের মধ্যে 4 থেকে 5 ঘন্টা থেকে গেছে এবং সেই পুকুরের মধ্যে মানে জলের তলায় জলের তলায় 4 থেকে 5 ঘন্টা 4 থেকে 5 মাছ ঘন্টা নাকি? তো 4 থেকে 5 ঘন্টা। আর সে তার চারপাশে পুলিশ ছিল এবং তারপর যখন খোঁজাখুঁজি করে পুলিশ, এবং তখন চোরটা কিন্তু বেরিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মানে এই প্রশ্নটা পুলিশ সেই চোরটিকে করেছিল যে তুমি কিভাবে জলের তলায় এতক্ষণ, কেন কি অনেকেই রেসপিরেটরি সিস্টেমকে এত ভালোভাবে ইউজ করে লাঞ্চকে, যে 8 ঘন্টা পর্যন্ত হয়তো 15 মিনিট অবধি থেকে যায় শ্বাস বন্ধ করে। জল পরি আমরা শুনেছি, জল পড়া। তো এখন জল প্রশ্ন পড়া হচ্ছে যে এইটার পেছনে কি সায়েন্স আছে? 5 ঘন্টা থাকে। তো কি মনে হয় এটার পেছনে কি সায়েন্স আছে? কি মনে হয় কিছু সেই ডুবুরিদের মতো ছিল হয়তো। হ্যাঁ, কিছু একটা মানে পাইপ ফাইপ একটাই পসিবিলিটিস, যদি সে জলের ভেতরে অক্সিজেন পাচ্ছে, হ্যাঁ জলের ভেতরে যদি অক্সিজেন পাচ্ছে তাহলে একমাত্র সে সার্ভাইভ করতে পারে। সেখানে আলাদা করে কোনো হিউম্যান বিং কিন্তু অক্সিজেন নিতে পারে না। বাট এখানে অক্সিজেন পাচ্ছিল সেই চোর, কারণ সে বলল যে আমি লোটাস বা পদ্মের যে ডাঁটি, আমরা বাঙালিরা ভালো করে জানি এটাকে মুলুন বলা হয়, ঠিক আছে, আর ইংরেজিতে এটাকে লোটাস রাইজোম বলা হয়। যারা সাইন্টিফিক ওয়েতে জানতে চাও তাকে নিলুম্ব নিউসিফেরাও সাইন্টিফিক নেম, ঠিক আছে। তার যে ডাঁটিটা থাকে, সেই ডাঁটিটা বেসিক্যালি যে সেলগুলো থাকে সেটা অ্যারেনকাইমা সেল দিয়ে, অর্থাৎ এটা ফাঁপা থাকে। এটা একটা ডাঁটি, সেই ডাঁটিটা ফাঁপা, অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাতাস যাওয়ার সুবিধা রয়েছে। সেই ব্যক্তি সেই ডাঁটিটাকে জলের মধ্যে, মুখের মধ্যে বা নাকের মধ্যে নিয়েছিল এবং তার আরেকটা প্রান্ত সে ভেঙে দিয়ে, এবং সেটা এয়ারে ছিল, এবং তার থ্রু দিয়ে সে ওপর থেকে জল নিঃশ্বাসটা, অক্সিজেনটা নিতে পেরেছে। সে কিন্তু সাইন্টিফিক ওয়েতে কাজটা করেছে। আশা করছি এই গল্পটা সবাই ভালো লেগেছে।